হাই বন্ধুরা, শীতের সবজি মানে নানা রকম ভর্তা, নানা রকম রান্না বান্না খুব দারুণ লাগে আমার। তাই কিছু শিম ছিল আর টমেটো ছিল, সেটা দিয়ে একটা ভর্তা বানিয়ে ফেলেছি। আর এতটা ঠান্ডা লেগেছে, মুখে যেন কিছুই ভালো লাগছে না। তাই ভর্তা ভর্তা খেতেই এইসব ভালো লাগছে। তাই শিম দিয়ে আর টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটা এত দুর্দান্ত ভর্তা করেছি কি বলবো। আমার সর্দিটা যে লেগেছিল পুরো মুখটাই ছেড়ে গেছে। তাই কড়াইতে কিছুটা তেল দিয়ে দেখো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কা খুব একটা খাই না, কিন্তু এই ভর্তাতে শুকনো লঙ্কা না দিলেই না। তাই কয়েকটা শুকনো লঙ্কা আমি ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে তুলে রাখলাম। আর ওই কড়ার ভেতরেই আমি কিছুটা পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম। ভর্তাতে যদি রসুন না দিই, পেঁয়াজ না দিই, একদম ভালো লাগে না। তাই কিছুটা পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। তোমাদের ভর্তা খেতে কি ভালো লাগে? আর এইসব কিন্তু শীতেই ভালো লাগে, গরমে কিন্তু একদম ভালো লাগে না। গরমে শুধু খেতে কি ভালো লাগে জানো? পান্তা ভাত আর বড়া। আর এই শিমগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু শিমগুলো না, মুখগুলো যদি কেটে শিরগুলো বের করে নিই তাহলে কিন্তু তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় বা মজে যায়, না হলে শক্ত শক্ত থাকে। তোমরাও কিন্তু এটা করো, শিম যখন রান্না করবে শিরগুলোকে কিন্তু বের করে নেবে। আর যেটা বলছিলাম, ভর্তা মানে শীতকালে নানা ভ্যারাইটিস এইরকম খাবারই কিন্তু ভালো লাগে। আর গরমকালে কিন্তু এই পান্তা ভাত আর ডালের বড়া ছাড়া আর কিছুই ভালো লাগে না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেল। আর এই তেলের মধ্যে আবার শিমগুলো দিয়ে দিলাম কয়েক টুকরো। আমি একটা কয়েক টুকরো করে একটা টমেটো আমি ওর ভিতরে দিয়ে দিলাম, কড়ার ভেতরে। আর কিছুটা নুন দিয়ে দিলাম। এবার এটার মধ্যে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, নাহলে তো কালার হবে না। আর ভাতের সঙ্গে যদি কালার না হয় তাহলে খেতেও মজা লাগে না। ভাতটা যদি হলুদ হলুদ হয় আর হাতটা যদি হলুদ হলুদ হয়, খেতে দারুণ লাগে। তারপরে একটু নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে রেখে দেবো, কারণ ঢাকনা দিয়ে রেখে দিলে মজবে খুব সুন্দর। আর বাদ বাকি রান্না করা হয়ে গেছে, সেই রান্নাগুলোকে আমি সাইড করে নিলাম। আর রান্নাঘরে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, রান্না করতেও আমার ভালো লাগে না। তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। যা ঠান্ডা লেগেছে, এটাও মধ্যে হাত রাখতে খুব মজা লাগছে। যাই হোক, আমার মজে গেছে। দেখো কি সুন্দর শিমগুলো আর টমেটোগুলো একবারে একদম মজে গেছে। গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, ভর্তাটা তাহলে খুব দারুণ হবে। একবার ট্রাই করে খেয়েই দেখো না কেমন হয়েছে এরকম ভর্তা বানিয়ে। তারপরে আমি মিক্সি জারে দেখো এই যে শিমগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে বেশি না, দুবার ঘুরিয়ে নেবো, তাহলে ভর্তাটা একদম মিহি করে পেস্ট হবে না, একটু ছাড়া ছাড়া থাকবে। মিহি করে পেস্ট হলে ভর্তা কিন্তু ভালো লাগে। এই যে জাস্ট একটুখানি ঘুরিয়ে নিলাম, দেখো কি সুন্দর ভর্তাটা হয়েছে, একদম মিহি হয়নি। আর এগুলোকে ওই মিক্সি জার থেকে আস্তে আস্তে করে আমি বার করে নিলাম, পুরো পরিষ্কার করে বার করে নেওয়া। একটুকু যেন না লাগানো থাকে, বাবা কম পড়লে কিন্তু আমার আবার হবে না। ঠান্ডা লেগেছে, এত সুন্দর ভর্তা করেছি, মিক্সি জারে আটকে থাকবে তাহলে কি হয়। আর এই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে মেখে নিয়েছি, সাবধান কিন্তু হাতে যেন ঝাল না লাগে। আমি তো ভালো করে সাবান দিয়ে হাতটাকে ধুয়ে নেবো, চোখে মুখে যদি দিই যা সর্দি লেগেছে। সবগুলোকে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, ধনে পাতা পুরো মেখে এই ভর্তাটাকেও ভালো করে মেখে রেখে দেবো। হ্যাঁ, আমি কিন্তু অফ ক্যামেরায় একটুখানি কাঁচা তেল ওপরে ছড়িয়ে দিয়েছিলাম, সেটা ক্যামেরা করতে ভুলে গেছি। আর দেরি কেন, গরম গরম ভাত নিয়েছি আর ভর্তা নিয়েছি, খেয়ে দেখি কেমন হয়েছে। দুর্ধর্ষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো।